আমরা অনেকে আছি দিনের বেশিরভাগ সময় ল্যাপটপ কিংবা পিসির সামনে বসে থাকতে অনেক ভালোবাসি। কিন্তু ফোনে যখন মেসেজ আসে তখন মেসেজ চেক করা আবার ল্যাপটপ বা কম্পিউটারের দিকে ফিরে আসা একটু সময় চলে যায়। আমরা হয়তো অনেকেই জানি না যে ফোনের এসএমএস গুলো ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমে দেখা যায়, এসএমএস করা যায় এবং নতুন কাউকে এসএমএস করা যায়। আমরা আমাদের ফোনের এসএমএস গুলো পিসি কিংবা ল্যাপটপের মাধ্যমে চেক করার জন্য এক্সট্রা ভাবে কোনো সফটওয়্যার প্রয়োজন হচ্ছে না। আমাদের কম্পিউটারে যে একটি ব্রাউজার হলেই হবে, যে কোনো ব্রাউজার। আমার পিসিতে আমি কোন ব্রাউজারে গিয়ে আপনাদের দেখাচ্ছি। জাস্ট কোন ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার এখানে সার্চ বারে লিখবেন messages.google.com। messages.google.com লিখে সার্চ দিলে এরকম একটু ওয়েবসাইট ওপেন হবে। আর উপরে দেখতে পারবেন যে মেসেজ ফর ওয়েব। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পারবেন যে একটি কিউআর কোড দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের ফোনের এসএমএস গুলো কিভাবে ওয়েবে আনবো সেটা এখন দেখাচ্ছি। আমরা আমাদের ফোনের এসএমএস গুলো কম্পিউটার কিংবা ল্যাপটপে আনার জন্য আমাদের ফোনে যে গুগল এলএলসির যে মেসেজ অপশনটি আছে এটিতে যেতে হবে। শাওমি কিংবা অপো ফোনে গুগলের যে মেসেঞ্জারটি আছে এটি দেওয়া থাকে। আবার অন্যদিকে স্যামসাং এর যে ডিফল্ট ভাবে যেটি মেসেঞ্জার আছে এটি দেওয়া থাকে। আমার যেহেতু স্যামসাং ফোন, আমার ডিফল্ট ভাবে স্যামসাং এর মেসেঞ্জারটি দেওয়া আছে, এই জন্য আমি সরাসরি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখবো মেসেজেস। মেসেজেস লিখে সার্চ দিলে মেসেজেস গুগল এলএলসি একটি সফটওয়্যার দেখতে পারবো। যারা স্যামসাং ফোন বা যাদের গুগল এলএলসির মেসেঞ্জারটি দেওয়া নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার ফোনে অলরেডি আগে থেকেই ছিল, সেজন্য এখানে ডাউনলোড অপশনটি দেখাচ্ছে না। আমি জাস্ট সরাসরি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেট ডিফল্ট এসএমএস অ্যাপ, যাদের আগে থেকে ছিল তাদের এটি লেখা থাকবে না, যারা ইনস্টল করবেন তাদের এটি লেখা থাকবে। যা আমরা এখানে সেট ডিফল্ট এসএমএস অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পর গুগল এলএলসির যে এসএমএস অপশনটি আছে এখানে সেট অ্যাজ ডিফল্ট করে দেব। করে দেওয়ার পর আমার ফোনে যতগুলো এসএমএস ছিল সব এসএমএস এখানে লোড হবে। আহ, আমরা একটু খেয়াল করলে উপরের দিকে দেখতে পারবো যে তিনটে ডট আইকন দেওয়া আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ডিভাইস পেয়ারিং একটু 2 নম্বর একটু অপশন দেখতে পাবো, ডিভাইস পেয়ারিং। এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবো কিউআর কোড স্ক্যানার একটু অপশন চলে এসেছে। জাস্ট আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর কিউআর কোডটি স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হওয়ার সাথে সাথে আমার একটি নেট স্লো থাকার কারণে এক সময় অল ইউআর অল স্ক্যানারের সাথে সাথে দেখেন আমার পিসি স্ক্রিনে দেখেন ফোনে যত এসএমএস ছিল এখানে লোড হচ্ছে। একটু লক্ষ্য করে দেখতে পারবেন আমার ফোনে যেগুলো এসএমএস আছে দেখেন এখানেও সেম সেগুলো এসএমএস দেখা যাচ্ছে। আর এখানে আরেকটি অপশন আছে যে এখানে আমরা না থাক বা হ্যাঁ করে দিলে কি হবে। এটা যে আমরা ইয়েস করে দেই, আহ, তাহলে আমরা যদি আমাদের উইন্ডোতে কেটে দেই তাহলে আবার যে পুনরায় ওপেন করি তাহলে এখানে থেকে যাবে, আমাদের নতুন করে আর পেয়ারিং করতে হচ্ছে না। আমরা এখান থেকে যে এসএমএস দেখতে পারবো, ফোনের যেগুলো এসএমএস আছে সেগুলো দেখতে পারবো বা আবার নতুন কাউকে এখান থেকে এসএমএস দিতে পারবো। যে উপরে 3টে ডট দেখতে পারবেন, এখানে ফোনের যেগুলো অপশন ছিল ফোনে সেগুলো এখানে দেখতে পারবেন। দেখেন সব অপশন একদম সেম। আবার চ্যাট শুরু করুন, এখানে একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে ফোনে আপনার ফোনের যেগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে ওগুলো এখানে লোড হবে। লোড হওয়ার পর এখান থেকে নতুনভাবে আপনি কাউকে এসএমএস করতে পারবেন। আমার ফোনে যেগুলো কন্ট্যাক্ট নাম্বার ছিল সবগুলো এখানে লোড হয়ে গিয়েছে। আমি এখান থেকে আবার এসএমএস করতে পারি বা এখান থেকে এসএমএস দেখতে পারবো। আবার এখান থেকে এসএমএস এর রিপ্লাই দিতে পারবো, সব কিছু করতে পারবো। এভাবে আমরা আমাদের ফোনের এসএমএস গুলো পিসিতে এনে পিসিতে দেখতে পারবো, পিসি থেকে রিপ্লাই দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটি সুবিধা হচ্ছে আমাদের আর ফোনে যাওয়া লাগতেছে না, ফোনের এসএমএস গুলো সবগুলো এখানে করতে পারতেছি। আমার পক্ষ থেকে একটি সাজেস্ট থাকবে যে এই যে উইন্ডোটি আছে ওই উইন্ডোটি আপনারা পিন করে রাখবেন। এখান থেকে পিন করে রাখলে আমাদের অনেক সুবিধা হবে। উইন্ডোটি কেটে দিলে ওখানে থেকে যাবে।
এখন আমি বলবো কিভাবে আমাদের যে পিসিতে এসএমএস গুলো নিয়ে আসলাম এগুলো কিভাবে ক্যান্সেল করব। আমরা চাচ্ছি না এখন আমাদের এসএমএস গুলো আমাদের পিসিতে থাক, এখন আমরা কিভাবে ক্যান্সেল করবো এটি এখন দেখাবো। আমার ফোনের স্ক্রিনে দেখে লক্ষ্য করবেন, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটি ক্যান্সেল করা হয়। আমরা সরাসরি সেই অ্যাপসে আবার চলে যাচ্ছি, যে গুগলের যে গুগল মেসেঞ্জার এলএলসি অ্যাপসটি ছিল সেইখানে চলে যাচ্ছি। সেখানে গিয়ে দেখলে দেখতে পাবো উপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পারবো, ওখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর অপশনটি যে আছে ডিভাইস পেয়ারিং, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবো আমাদের কোন কোন ডিভাইসে এই আমাদের এসএমএসগুলো পেয়ার করা আছে। দেখাচ্ছে উইন্ডোজ 10 লাস্ট অ্যাক্টিভ। যদিও আমাদের উইন্ডোজ 11, সেখানে এখানে দেখাচ্ছে 10, এটা কোনো ব্যাপার না। আমরা এখানে কোন ব্রাউজার ওপেন করেছিলাম সেটি দেখাচ্ছে। এখন আমরা কিভাবে এসএমএসগুলো ক্যান্সেল করব। উইন্ডোজ 10 যে ক্রোম ব্রাউজারটি দেখাচ্ছে, সাইটে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ক্রস চিহ্ন আছে, বা নিচের দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন আনপেয়ার অল ডিভাইস। এখানে আমরা যদি একটা একটা করে ডিভাইস ক্যান্সেল করতে চাই, তাহলে আমাদের এখান থেকে যে ক্রস অপশনটি আছে, এই ক্রস এই ক্রস অপশনটিতে ক্লিক করলেও হবে। আর আমরা যদি একদম অনেক মানে একাধিক পিসিতে আমাদের মেসেজগুলো লগ ইন করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আনপেয়ার অল ডিভাইস ক্লিক করে একসাথে সব ডিভাইসগুলো ক্যান্সেল করতে পারি। আমরা আমাদের যেহেতু একটা ডিভাইস ওপেন করা আছে, যা আমরা এখানে ক্রস সাইডে ক্রস আছে, এই ক্রসে ক্লিক করব। ক্লিক করে আনপেয়ার আমরা আমাদের ফোন থেকে আনপেয়ার করে দিয়েছি। এখন আমাদের পিসিতে একটু লক্ষ্য করে দেখতে পারবেন পিসিতে আবার আগের মতো যে স্ক্যানারটি কিউআর কোডটি আছে, আবার আগের মতো হয়ে গেছে। তার মানে আমাদের ফোনের এসএমএস গুলো আনপেয়ার হয়ে গেছে। এভাবেই আমরা ক্যান্সেল করতে পারি। এভাবেই ক্যান্সেল করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগছে, এবং এর পরবর্তীতে কী নিয়ে ভিডিও নিয়ে আসবো এটিও জানিয়ে দেবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদেরও জানিয়ে দেবেন কিভাবে ফোনের এসএমএস গুলো পিসিতে এনে এসএমএস করা যায়, রিপ্লাই করা যায়, অন্য কাউকে এসএমএস দেওয়া যায়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।